মুরগি খুঁজতে। হ্যাঁ গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইএসডি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। একটি নতুন ভিডিও শুরু করছি। সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি। আজকে কটার সময় জানো? সকাল 6টার সময় ঘুম ভেঙে গেছে। তারপরে ওই ফোন দেখতে 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 উঠেছি, বিছানা থেকে নেমেছি তখন 7টা বাজে। ঠিক আছে, তারপরে বাসি কাজ টুকটাক করলাম, করে আমি স্নান করে নিয়েছি। এখন সময় হচ্ছে সকাল 8:30। ঘড়ির টাইম ঠিক নেই, ফোন দেখেই বললাম 8:35 হয়েছে এখন। তো তার মধ্যে আমার স্নান হয়ে গেছে, বুঝতে পারছি তার মানে যাওয়ার কি তারা আমার। আর ব্যাগটা তো কালকেই গুছিয়ে নিয়েছি। আর কি, আর সকালবেলা এখনো কিছু খাওয়া হয়নি। ছেলেকে একটু ছাতুর শরবত দেবো, আমরা সবাই ছাতুর শরবত খাবো, চা বিস্কুট খাবো, রেডি হবো, বেরিয়ে পড়বো। ঠিক আছে, আর আজকে আমি শাড়ি পরে যাবো না, কুর্তি পরে যাবো। তারাও দেখাই, ড্রেসগুলো একটু দেখিয়ে নিই। তো এই যে হলো ড্রেস, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সেট। ঠিক আছে, হচ্ছে ব্ল্যাক কালারের স্যান্ডো গেঞ্জি, এটা তোমাদের দাদা ভাইয়ের। এটা হলো আমার কুর্তি, থ্রি পিস কুর্তি। এই যে ভিতরটা এরকম কাজের, পরে নিয়ে ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। এটা হচ্ছে আমার ছেলের প্যান্ট, আর এই দুটোর মধ্যে যে কোনো একটা গেঞ্জি পরে নেবে। ঠিক আছে, এই হলো আমাদের তিনজনের ড্রেস রেডি করে রাখা আছে। আজকে আমার সোনা উঠেছে অনেক সকালে। ওর সকালবেলা উঠে তো প্রচণ্ড দাঁতে ব্যথা করছিল। তো তারপর ব্রাশ ট্রাশ করে মোটামুটি কমে গেছে। স্নান করে একদম একদম জামাইয়ের মতন বসে আছে, তাই না? জামাইয়ের মতো বসে আছে ওরকম করে, শুধু জামাইয়ের গায়ে একটু মাংস কম আছে, তাই তো। তো চলো সোনাকে একটু ছাতুর শরবত দিয়ে নিই। মাংস ফ্রিজে রেখে এসেছো? নষ্ট হয়ে যাবে। তো চলো। তো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি। এই যে আমার কুর্তি। ঠিক আছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন বেরোবো, সানগ্লাসটা পরবো। কেমন লাগছে? ভালো লাগছে? আর এই যে আমার ব্যাগ, এটাই। আর আগের দিন একটা পার্স কিনেছিলাম, তোমাদেরকে একটু দেখাই। পার্স, ঠিক আছে, ভুলে গেছে না, ওপরে ছিল তার জন্য। আর এই যে আমার সোনা, ওই যে ব্যাগ হয়েছে একটা দুটো, একটা হচ্ছে মা বাবা সবার জিনিসপত্র, আর একটা ব্যাগ নেবো এক্সট্রা, এটা হচ্ছে মিষ্টি ফল নেওয়ার জন্য। এই ব্যাগটা নেবো। আর এক্সট্রা ব্যাগ নিয়েছিস একটা, এটা নেবো তো, তুই রাখ, আমি নিচ্ছি। আর এই তো, আর কিছুই না। তো চলো লেট না করে ঝটাপট বেরিয়ে পড়ি। ঠিক আছে, বাবা ব্যাগের জন্য এত পায়ে ব্যথা করছে। প্রতিদিদি বাজে কথা, ভালো লাগছে না, আসতে পারছিস?
আসছি। থাক থাক, সর সরো শোনো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তা আইসক্রিম মানুষ জিভ দিয়ে চেটে খায় না তো কি দিয়ে চেটে খায়? পিসি বল। এই যে আমার ছোট পিসি, ছোট পিসি আর হওয়ার কায়দা নেই। মামুনি দিদি আসবে না? আমি আর আমার মা দুজন মিলে ঘুরতে বেরিয়েছি। ভাবলাম সাজুগুজু করে আছি, এখন একটু ঘুরে নেই, তারপর আবার বিকালবেলার দিকে ঘুরবো। শুধু আইসক্রিম আলা আসবে, দেখো আবার আসছে। এখন আর ফ্রেশ হবো না, একবারে রাত্রে শোয়ার সময় ফ্রেশ হবো। এই লিপস্টিক কাজল এগুলো এরকম থাকবে, শুধু জাস্ট ঠান্ডা জল দিয়ে একটু মুখ ধুয়ে নিয়েছি আর কি। আর এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো। আসার সঙ্গে সঙ্গে মা ফল কেটে দিল, ঠান্ডা দিল, সেগুলো শেয়ার করেছি, বোধহয় করিনি। ঠান্ডা ফল এসবগুলো খাওয়া হয়েছে। আর আজকে তো আমাদের বাড়িতে রান্না করতে নেই, গতকালকের ভাত মানে পান্তা ভাত, আর তার সঙ্গে চিড়ে, দই, মুড়ি, খই, আম, কলা, এইসব কিছুই, ঠিক আছে। আর জামাই এই যে বসে আছে, এই মানা, ঠিক আছে। এই হলো ব্যাপার। তো চলো, এই শোনা, পাগল নাকি তুই? তো এখন আমি কি খাবো বুঝে উঠতে পারছি না, প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু কি খাবো বুঝতে পারছি না। চিড়ে, দই, কলা তো একদম আমি খেতে ভালোই বাসি না। মাকে বলছি, মা তুমি একটা কাজ করো, ভীষণ গরম, তুমি আমাকে পান্তা ভাত দাও, আমি পান্তা ভাত খাই। তো চলো দেখি কি খাওয়া যায়, মা কি দেয়। তো ফ্রেন্ডস, এই হলো গিফট ষষ্ঠীর, একটা বৌদির আর একটা হচ্ছে মায়ের, যে যেটা নেবে নেবে। আর আমি অন্য শাড়ি কিনতে চেয়েছিলাম, বৌদিই বলেছে আমাকে এই শাড়ি নেবে, তার জন্য এই শাড়ি আনা হয়েছে। আর আমি ওইদিকে দেখো একটা শাড়ি নিয়ে এসছি, ওই শাড়িটা কিন্তু পরলাম না। আর এই তো ব্যাগ সব এলোমেলো হয়ে রয়েছে। আর বাবুর জন্য, দাদার জন্য, মনার জন্য, সবার জন্যই আছে, পরে আবার দেখাবো, ঠিক আছে। চল আগে খেয়ে নিই, আমি আর ব্যাগ থেকে বার করতে পারছি না। আমি সেই কোথার থেকে চলে আসলাম, সরে যাও শোনা। ভালো আছো? এত লেট করলে কেন? ওইটা করিস দাদা, এরকম এত লেট হলো কেন? পুজো দিতি? ব্যাগটা তো বিশাল হয়েছে। কলেজে যাচ্ছিস নাকি? এ মা, তুরান চলে গেল, কথাও বললো না। আমি ওর জন্য দাঁড়িয়ে একদম ভুলে গেছি খাওয়াটা শেয়ার করতে। এই যে আমি খেলাম এখন চিড়ে, নুন, চিনি, ঠিক আছে। দেখো মা এদিকে খেতে বসেছে, মা কলা দিয়ে, কে যাও, কলা দিয়ে, দই, মিষ্টি এসব দিয়ে মা খাচ্ছে। মনাও সেম এখানে খেয়েছে, এই যে বাবু খেয়েছে, তোমাদের দাদাভাই এখনও খাইনি, বলছে আমি একটু পরে খাবো। ও দই, মিষ্টি, ফল এগুলো খেয়েছে, ঠিক আছে। আজকে দুপুরের মেনু কিন্তু আমাদের এইগুলোই, দই, আম, কলা, মিষ্টি, দুধ, চিড়ে, খই, মুড়ি, এই তো না মা? আম বলেছি, ও কাঁঠাল, তার মধ্যে আছে কাঁঠাল। জামাইদের তো মেন হচ্ছে কাঁঠাল খাওয়ার নিয়ম। তোমার জামাইয়ের সামনে যদি একবার কাঁঠাল দাও না, সঙ্গে সঙ্গে পেটে ব্যথা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো চলো, আমার খাওয়া দাওয়া হয়ে, এই যে আজকে অন্য দিনের তুলনায় গরমটা একটু কম আছে, ঠিক আছে। চলো 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 চলো, এবার একটু শোবো, রেস্ট নেবো, নিয়ে তারপরে একটু বিকালে ঘুরবো টুরবো, সবার সঙ্গে একটু দেখা টাকা করবো। জামাই কেমন খাচ্ছো? চিড়ে, দই,
খই মুড়ি প্রচণ্ড ভালোবাসে তোমাদের দাদাভাই এগুলো খেতে। ভালো লাগছে, প্রিয় জিনিস, খাও। আর এই যে এদিকে এখন ছেলেকে খাওয়াবো হচ্ছে ভাত। জেঠুদের বাড়ি রান্না হচ্ছে। আমার মা তো আজকে মানে এই বেলাটা রান্না করে না, রাত্রিবেলা রান্না হবে। তো মনার জন্য ভাত আর চিকেন নিয়ে আসলাম, ডাল মাছ সবই দিচ্ছিল, কিছুই নিয়ে আমি বললাম দুটো পটল ভাজা দাও আর একটু মাংস দাও। তো যাই হোক ছেলেকে এখন আমি খাওয়াবো। একটু চিড়ে দই খেয়েছে, তবুও অল্প কটার মতো ভাত খাওয়াতে হবে, ঠিক আছে। তো এখন আমি আর মা যাচ্ছি হচ্ছে দেশি মুরগি খুঁজতে। আজকে রাত্রে আমাদের ইচ্ছে হচ্ছে দেশি মুরগি খাওয়ার। তোমাদের দাদাভাই বলছে, আমারও একটু খেতে ইচ্ছে হচ্ছে, আবার দেখছি বাবুও বলছে রাত্রে দেশি মুরগির মাংসগুলো কেমন লাগে, আমি বলছি ফাটাফাটি। চলো আগে দেখি পাওয়া যায় নাকি, যদি পাওয়া যায় তাহলে রাত্রে দেশি মুরগির মাংস আর তার সঙ্গে হবে ভাত, ঠিক আছে। হ্যাঁ যাচ্ছি তো, একবার মুরগি নিয়ে আসবো। মোরগ যাবা তুমি মুরগি খুঁজতে? এখনই যেতে হয়, পূরণ হয়ে গেছে না। গেলাম। এখনো পর্যন্ত কোথাও মুরগি পেলাম না। তিনজনের বাড়িতে গেলাম, নেই। দেখা যাক এবার পাওয়া যায় নাকি। মুরগি আছে? পেয়েছিস? নেই। মুরগি কই? মুরগির খোঁজ পেয়েছি, কিন্তু এই যে সাইজ দেখো, এই খাওয়া যায় আবার ছাড়াও থাকতে পারে না। তো হবে না, কপালে নেই। চলো গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সারা বিকাল খুঁজে খুঁজে আমি আর মা তো সেই মুরগি মরগ যাই বল না কেন কিছুই পেলাম না। তারপর বাবু আবার গেছে বাজারে বললো যে বাজারে দোকান থেকে তাহলে নিয়ে আসে, ওখানে হয়তো পাওয়া যাবে, ঠিক আছে। আর এখন এই যে আমি আর মা বসে বসে গল্প করছি, আর মনা ঘুমিয়ে পড়েছে। তোমার দাদাভাই চলে গেছে বাজারে, এই দুজন মিলে বসে গল্প। গুড মর্নিং সবাইকে। এটা হলো পরের দিন সকালবেলা। কালকে শ্যুট করতে পারিনি, কারণ কালকে সারা রাত কারেন্ট অফ ছিল তার জন্য। তো যাই হোক, ষষ্ঠীর পরের দিন সকালবেলা আজকে আবার শুরু করলাম সকাল থেকে ভিডিওটা। এই দেখো আমার ছেলে এখন জেঠুদের এখান থেকে লাল শাক তুলছে। এরকম টাটকা টাটকা শাক খেতে কেমন লাগে বলো তো? দারুণ লাগে। ফুল দেখো গাছে। ও কোনটা? কোন শাকটা? ওই একটা লাল শাক কত বড় হয়ে গেছে। গাছে ফুল দেখো, মাটি এখানে এত ভালো, যে গাছই পোতে না কেন প্রচুর ফুল ফোটে। এই যে গোলাপ গাছ, সারা বছরের গোলাপ। কালকে সারা রাত কারেন্ট অফ ছিল, ভাবতে পারছি এই গরমে এই মনে হয় 10-15 মিনিট হলো কারেন্ট এসছে। ওরে বাপ রে বাপ, কালকে যখন রাত 2:30 বাজে তখনও সবাই উঠোনে ঘোরাঘুরি করছে। আমরা জেঠুরা সবাই মানে সবাই বাইরে বেশ গল্প সল্প হচ্ছে, এত কষ্ট হচ্ছিল। রাত লাস্টে কি করেছি জানো, ওই যে বারান্দায় মেঝেতে একটা বেড কভার পেতে মশারিটা নিয়ে ঘুমিয়েছি। তারপরে সকালবেলার দিকে আর পাচ্ছি না, মানে ঘুম আসছে না। মনাকে হাওয়া দেবো নাকি আমি ঘুমাবো না কি করবো। তোমাদের দাদা ভাই তো 2:30টার সময় 2-3 বার স্নান করেছে, এত গরম। তো সকালবেলা ওই 8টা-8:30 নাগাদ উঠেছি। উঠে সব দিদিরা বোনেরা ভাইজি আসছে, ও আসছে, গল্প করতে এখন সময় হচ্ছে সকাল 11টা বাজে। এখন আমি বানাচ্ছি চা, ভাবতে পারছো। আর মা সকালবেলা লুচি বানিয়েছে, আমি তো খাবো না, মাটা সবার খাওয়া গেছে, শুধু আমি এখন খাবো চা। তোমাদের দাদাভাইকে দেবো চা, ঠিক আছে, দুধ চা। তো চলো এই হলো ব্যাপার, কারণ আমি যদি এখন লুচি খাই তাহলে আমি আর মানে কি বলবো, আর বাঁচতে পারবো না, মানে এত পেটের প্রবলেম তোর জন্য। তো চলো। কোথা থেকে নিয়ে আসলো? আম নিয়ে আসলো বাবু চাটনির জন্য।
এখন চান করবি কেন? এদিকে পেটও সহ্য করতে পারে না, এদিকে ইচ্ছাও করে। তো তোমাদের দাদাভাইকে লুচি দিয়েছিলাম, সেখানে একটা রয়েছে। আমি বলছি একটা লুচি আমি খাই, ইচ্ছা করছে ভীষণ। লুচি আর আলুর তরকারি, আর তার সঙ্গে দিয়েছিলাম হচ্ছে মিষ্টি। ঠিক আছে, আম দিয়েছিলাম একটা, সেগুলো খাওয়া হয়ে গেছে। এখন এটা আমি খেয়ে জল খাবো। এ নাও। তো বন্ধুরা, মায়ের রান্না মোটামুটি হয়ে গেছে। মা চলে গেছে স্নান করতে, আর আমি সবে স্নান করে এলাম। একদম কেটে কুটে দিয়ে আমি কাটাকুটি করে দিলাম, মা রান্নাবান্না করে নিলাম। ঝটাপট হয়ে গেল। ঝটাপট কোথায়, এখন প্রায় 2টো বাজতে চললো, 1:30 বাজে এখন। দেখুন 1:30 বাজে এখন। মা স্নান করে আসলে তারপরে খাওয়া দাওয়া হবে। আর কি রান্না হলো না হলো চলো একদম খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? আর এই যে একটা নতুন নাইটি, এই নাইটিটা বললাম আগের দিন কিনেছিলাম, ঠিক আছে? এই তো ব্যাপার। আর বলা দেখো ওই যে গড়াগড়ি খাচ্ছে। বলছি শোনা বিকালে বাড়ি যাবো, বলছি না আজকে থাকবো, কালকে যাবো। যাবি তো বাড়ি? যাবি আজকে বাড়ি? কবে যাবি? কালকে যাবে। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছে, রাত্রে ঘুমাইনি তো। তো ফ্রেন্ডস, মায়ের রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। চলো দেখি একে একে। বাবা ফার্স্টেই চাটনিটা বেরোলো। এখানে আছে আলুর চাটনি, এখানে রয়েছে শাক ভাজা অল্প একটু, এখানে রয়েছে মাছের ঝাল, এখনও আছে, ভেবো না এইটুকু। আমি মাকে বলেছি ঝটাপট ফ্রিজে রাখো, নাহলে সব নষ্ট হয়ে যাচ্ছে, যেগুলো এখন লাগবে সেগুলো। এখানে আছে মাটন, খাসির মাংস, ঠিক আছে? ও কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে ইলিশ মাছ, ঠিক আছে? এই হলো আজকের মেনু আমাদের। আর এখানে রয়েছে ভাত। বসো জামাই। বাবা এক কথায়। তো এই যে মিষ্টি, দই, চাটনি, ইলিশ মাছ, আর এটা হচ্ছে বাটা মাছ, এখানে আছে খাসির মাংস, এখানে আছে ডাল, এখানে আছে স্যালাড, ঠিক আছে? মেনু পছন্দ হয়েছে? চলো তোমার দাদাভাই খেয়ে নিক। খাওয়া দাওয়া সেরে উঠলাম। ও কি যে ভালো খেয়েছি। ইলিশ মাছটা যে এত টেস্টি ছিল বন্ধুরা, তোমাদের কি বলবো। আর মায়ের হাতে রান্না বলে কথা, এমনি আমার মা অসাধারণ রান্না করে। আমার মা বলে বলছি না, সবাই আমার মায়ের রান্নার প্রশংসা করে। আর তার মধ্যে আবার খাসির মাংস, ইলিশ মাছ, ও মাংসর থেকে মাছটা দারুণ খেয়েছি, অসাধারণ হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে উঠলাম। উঠে এখন এখন একটু পান খেতে ইচ্ছা করছে, জানো তো তোমরা। আমি এখানে আসলে আমার একটু পান খেতে ইচ্ছা করে। তো এখন যাবো বড় বৌদির কাছ থেকে একটু পান খাবো। আর কি, তোমাদের দাদাভাই শুয়ে আছে। আজকে হয়তো আর ফেরা হবে না, ফিরবো কালকে। কালকে ব্লগ শেষ করেছি, কন্টিনিউ ব্লগ করছি না, খাপচা ব্লগ করছি। কখন শেষ হবে তার কোনো ঠিক নেই, কতক্ষণের হবে তাও জানি না। যদি আধা ঘন্টা হয় তো আধা ঘন্টারই একটা ব্লগ দিয়ে দেবো। আবার হাফ করেও দিতে পারি, কি করবো কি জানি। এডিট করতেও ইচ্ছা করছে না, ভাবছি একবারে কালকে বাড়ি গিয়ে এডিট করব, ঠিক আছে? কি হাওয়া আজকে বাইরে। আজকে সন্ধ্যা থেকেও শুনছি কারেন্ট অফ থাকবে। কী করে থাকবো বলো তো, ভীষণ গরম। চলো টোটন, এ টোটন, টোটন, তোর মা ঘুমায়, পান আছে? চলো পান খেয়ে আসি। পান খাচ্ছি আর মার সাথে গল্প করছি। এই যে এখানে বসলাম, এই যে রোদ্দুর যেই চলে যাবে সবাই গুটি গুটি পায়ে চলে আসবে গল্প করতে। ফোন দাও, ঘুমাচ্ছে।